জয় জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয়। আজ মঙ্গলবার, তো মায়ের পূজা দেওয়ার জন্য আমি তৈরি হয়েছি। স্নান করে চলে এসেছি মন্দিরে এসে মন্দিরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়পোছ দিয়ে নিচ্ছি। দেখো, ঝাড়পোছ দেওয়ার পর এবার আমি মন্দিরটাকে আগে পুছে নেব। তো দেখো, জল এনেছি, বালতিতে করে জল এনে মন্দিরটাকে পোছার জন্য তৈরি হচ্ছে, বা প্রত্যেকটা জায়গায় মন্দিরে পুছে দিচ্ছি। দেখো, মায়ের মন্দিরটা পুছে দিতে পারি। জলের ভেতরে আমি এবার একটু অগরু আর একটু দিয়ে দিই, যাতে গন্ধটা ভালো লাগে। যার জন্য জলের ভেতরে অগরুটা মিশিয়ে নিই বেশি করে, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় ভিতর থেকে। তো দেখো, মায়ের মন্দিরটা আমি পুছে দিচ্ছি। এই মায়ের মন্দির পোছার পর পাশে আমাদের তুলসী বেদি আছে, সেই তুলসী বেদিটাও পুছে দেবো। আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, খুবই গরম আজকে, গরমের জন্য কোনো কাজই সুস্থভাবে করা যাচ্ছে না বা শান্তিতে করা যাচ্ছে না। এই সময় যে এতটা গরম পড়বে কখনো ভাবতেই পারিনি। যে সময় গরমের সময় ছিল তখনও বোধহয় এতটা গরম পড়েনি, এখন যা গরম পড়ছে। কয়েকদিন এত প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, কিন্তু এখন যা গরম পড়ছে, বৃষ্টির জন্য আমাদের পূজার যে ফুল গাছ, সেই ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো কী করা যাবে, যেটা প্রকৃতির নিয়ম সেটাই তো সেভাবে চলবে। তো আমার মন্দিরে পোছা হয়ে গেছে। এবার দেখো, আমি ফুল গাছে ফুল তুলতে এসেছি। দেখো, ফুল গাছের অবস্থা একদম অল্প কটা গুটি কয়েক ফুল ফুটেছে, বেশি ফুল নেই। তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি, যে কটা আছে সে কটাই তুলে নিতে হবে, যা দিয়েছে মা সেটাই দিতে হবে। এবার গেলাম জবা গাছের কাছে। দেখো, জবা ফুলটা যে কয়েকটা ফুটেছে সেই কয়েকটা জবা ফুল আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে মায়ের মন্দিরে আবার রেখে দেবো। রেখে দিয়ে অন্য একটা জেঠিমার এবার আমি দেখো, ওই যে বাসনগুলো সেগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে পরে যে জেঠিমার যে গাছ, সেই জেঠিমার গাছে গিয়েছি ফুল তোলার জন্য। তো ফুল নিয়ে এবার চলে এলাম বাজারে এসে মিষ্টি কিনতে এসেছি। দেখো, দু রকমের মিষ্টি কিনবো, আমাদের এখানে এই মিষ্টিটা সবথেকে ভালো। তো মিষ্টি কিনে চলে এসেছি। এবার দেখো, জলের ভেতরে একটু গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার মায়ের বাসনপত্রগুলো আবার পুনরায় ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর যে ফুল, এই ফুলের ভিতরে একটু অগরু দিয়ে নিলাম, এবং এই অগরু দিলে একটু গন্ধ ভালো হয়। এবং যা গাঁদা ফুলের ভিতরে অগরু দিয়ে নিলাম। যে দুটো ফুল দিয়েছিল কালকে, সেই ফুলটা কিছুটা রেখে দিয়েছিলাম, সন্ধ্যায় কিছু দিয়েছিলাম আর কিছুটা তুলে রেখেছিলাম, সেটা আজকে দিচ্ছি। দেখো, মায়ের ঘটে তুলসীপত্র দিয়ে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের ফুল থাকলে, অন্যান্য কালারের ফুল থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু একটা গোলাপি এবং একটা লাল, যাই হোক যেটা দিয়েছে মা সেটাই মাকে দিতে হবে। তো দেখো, মন্দির ঘটের ওপরটা দিয়েছি, ঘটের নিচে দিয়েছি, ডাবের নিচে দিয়েছি এবং নিচের দিকটা দিচ্ছি, বারবার পড়ে যাচ্ছে। তো গাঁদা ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো, একটু যদি বেশি ফুল না হয় তাহলে কিন্তু সাজাতে ভালো লাগে না, না সাজালে কিন্তু মন্দিরটা দেখতেও ভালো লাগে না, সামনেটা দেখতে ভালো লাগে, মাকেও দেখতে সুন্দর লাগে। তো দেখো, সাদা ফুলগুলো কয়েকটা ঘটের ওপর দিয়ে নিচ্ছি, একটু যাতে ভালো দেখা যায়, যাতে একটা গাঁদা ফুল দিয়ে দিলাম, যাতে লালের ভিতরে একটু ভালো দেখা যায়। মায়ের চরণে তুলসী পত্র এবং একটি জবা ফুল দিয়ে নিলাম। এবং অন্যান্য দেবদেবতা যাদের আছে তাদের গোপাল সোনা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, হরিচাঁদ ঠাকুর, মা কালী, সবাইকে আমি তুলসী পাতা দিয়ে নিলাম এবং একটা করে ফুল সবাইকে দিয়ে দিচ্ছি। কম ফুল, যেরকম ফুল দিয়েছি যেমন ফুলই দেবো, তো অল্প কয়েকটা ফুল, তাই গুটি কয়েকটা ফুল সবাইকে দিয়ে নিচ্ছি। দেখো, মাকে একটা জবা দিলাম। এই যে আমাদের গুরুদেব, তো এবার বাবা তারকনাথ, মনসা, বাবা লোকনাথ, কার্তিক, সরস্বতী, সবাইকে তুলসী পাতা দিয়ে কিছু কিছু ফুল দিয়ে আমি দিয়ে নিচ্ছি। দেখো, ফুলটা দিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায়। দেওয়ার পরে এবার যে কটা ফুল বেঁচে আছে সেই ফুল দিয়ে মায়ের বেদিটা সাজাবো, বা সিংহের উপর দিয়ে কিছুটা ফুল দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো, সিংহের পার ওপর দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর প্রত্যেক বেদির ওইখানটায় এক একটা করে জবা ফুল, কিছুটা গাঁদা ফুল, এইগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে যাতে সুন্দর লাগে। তো আমাদের এই যে মা, এখানে মায়ের কাছে সবাই মানত করে তারা ফল পেয়েছে। ফল পেয়ে তারা বিভিন্ন রকমের পুজো বা কোনো উপাচার দিয়ে গেছেন, সেগুলো দিয়ে পুজো করা হয়েছে। মা খুবই জাগ্রত এখানকার। মায়ের বদন দর্শন করে যদি কোনো কাজে যাওয়া যায় তাহলে অবশ্যই সেই ফল সফল হয়, কখনো বিফল যায় না। আপনারাও দেখতে পারেন, মায়ের বদনটা দর্শন করে যে কোনো কাজে আপনারা যাবেন, দেখবেন কখনো বিফল হবে না, তবে সেই কর্মটি অবশ্যই সৎকর্ম হতে হবে। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাস করে যদি একবার দেখেন তাহলে কিন্তু মা আপনাদের কৃপা করবে, বা কৃপা দৃষ্টি তার উপর আপনাদের উপর পড়বে, আপনারা কৃপা পাবেন, তার মায়ের কৃপাটা আপনারা পাবেন। এবার দেখো, ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে মাকে দেখতে। এবার দেখো, নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি। সেই যে মিষ্টি টেনেছিলাম 2 রকমের মিষ্টি, সেই 2 রকমের মিষ্টি মায়ের নৈবেদ্য তৈরি করছি এবং অন্যান্য দেবদেবতার জন্য নৈবেদ্য করে নিলাম। নৈবেদ্য করে নেওয়ার পর প্রত্যেকটা ভোগের উপর একটা করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি, কারণ তুলসী পাতা না দিলে কিন্তু ভোগ নিবেদন করা যায় না এবং ভগবান সেটা গ্রহণ করেন না। যদিও তিনি সর্বশক্তিমান, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, এবং আদ্যাশক্তি, মহামায়া, আদিশক্তি যিনি, তাকে তো দেওয়ার ক্ষমতা আমাদের কিছুই নেই। তখন যেটুকুনো পারি পার্থিব জগতে ততটাই মাকে নিবেদন করা হয়। এই দেখো, মায়ের এবার পূর্ণাঙ্গ দর্শন বা পূর্ণরূপ আপনারা দর্শন করুন। এই যে মায়ের বদন, অপরূপ সুন্দর বদন, যে বদন দেখলে মনের সমস্ত গ্লানি দূর হয়ে গিয়ে শান্তির উদয় হয় এবং ভক্তির উদয় হয়। এই বদন দর্শন করে যদি কেউ একবার কোনো কাজ যায় তাহলে তার কাজ সফল হবেই হবে, 100% গ্যারান্টি তার কাজ সফল হবে। এবং অনেকের হয়েছে,
তারা বিভিন্ন রকমভাবে এসে পুজো দিয়ে গেছে। আজও দুজন ভক্ত আসার কথা আছে, তারা ফোন করেছিল তারা আসবে। মায়ের দায়িত্ব দর্শন হয়ে গেল, এবার মায়ের পূজা করছি। মায়ের পূজা আমি কোনো তন্ত্র মন্ত্রের সাহায্যে করতে পারি না বা করিও না, জানিও না। শুধুমাত্র মাতৃনামের সাহায্যে মাকে পূজা করি। দেখো ধূপ আরতি করছি। ধূপ আরতি করার পর আমি প্রদীপ আরতি করবো, তারপর শঙ্খধ্বনি এবং যে কাশি আছে সেই কাসরটাও বাজাতে হবে। তো দেখো ধূপ আরতি করে নিলাম, এবার মায়ের প্রদীপ আরতি হবে। তো প্রথমে গোপালকে আরতি করে নিচ্ছি, করে নেওয়ার পর এবার মায়ের আরতি করছি। প্রত্যেকটা জায়গায় মায়ের আরতি করলাম। আরতি করার পর অন্যান্য দেবদেবতা যারা আছে তাদেরও আরতি করছি। দেখো আরতি করে নেওয়ার পর এবার আমি কাসরটা বাজিয়ে নেব। তো দেখো কাসরটা বাজিয়ে নিচ্ছি। হয়তো বা ভিডিওটা একটু ধীরে না করে, একটু স্লো না করে একটু ভালো করে দিয়েছি, তার জন্য এরকম মনে হচ্ছে। দেখো শঙ্খধ্বনিটা করে নিলাম। শঙ্খধ্বনি করে নেওয়ার পর এবার মায়ের পূর্ণ দর্শন আবার একবার করব। শঙ্খটা ধুয়ে নিচ্ছি কারণ একটু দেরি হচ্ছে, যার জন্য। এবার মায়ের দেখো পূর্ণ দর্শন। এই যে আমাদের মা সর্বসিদ্ধিদায়িনী, সর্বকর্মফল প্রদায়িনী যিনি মা, তিনি সবার মঙ্গল করেন এবং যে যা মার কাছে ভক্তিভাবে চায় সে তাই পায়। কোনো কিছুই তার বিফলে যায় না, সমস্ত কিছুই তিনি তাকে দুহাত ভরে দেন। ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারি, তাহলে যদি এক হাত বাড়িয়ে ডাকি, তাহলে ভগবান আমাদের দুহাত বাড়িয়ে ডাকেন। আমাদের পুজো হয়ে গেছে। মায়ের মন্দির থেকে প্রসাদ বের করে নিয়েছি এবং প্রসাদ বের করে নেওয়ার পর মন্দিরটা আবার পুছে দিয়েছি। পুছে দেওয়ার পর থাল বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি সন্ধ্যা পূজার জন্য।